হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা বেশ মজার একটা টপিক নিয়ে কথা বলব। এটা মূলত হচ্ছে বাংলাদেশের পার্লামেন্টে যে সংরক্ষিত মহিলা আসনগুলো থাকে সেটা নিয়ে। তো বাংলাদেশ জামায়াতে ইসলামী যে পরিমাণে আসন পাইছে সংসদে, তো সেই আসন অনুযায়ী ১২ টা সংসদীয় মহিলা আসন হচ্ছে পায় বা আরেকটু হচ্ছে ব্রডলি বলতে গেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যেই জোটটা আছে বা ১১ জোটটা হচ্ছে মূলত ১৩ টা হচ্ছে আ মহিলা সিট বা মহিলা আসন বা সংসদীয় আসন পায়। এইখানে যে মজার বিষয়টা আছে এনসিপি মোট আসন পাইছে হচ্ছে ৬ টা। সেই ৬ টা আসন অনুযায়ী যদি আপনি এইটাকে ওই ৩০০ দিয়ে যদি হচ্ছে রেশিও করেন তাহলে এনসিপি পায় হচ্ছে ১ টা সিট। বাট এনসিপি চাচ্ছে হচ্ছে ৩ টা সিট। তার মানে জামাতের যে মহিলাদের আসনটা ছিল বা জামাতের যে মহিলাদের যে হকটা ছিল সেইখান থেকে এনসিপি ২ টা আরো সিট এক্সট্রা করে চেয়ে নিচ্ছে। জামাতের তৃণমূলের যে নেতাকর্মীরা আছে তারা কিন্তু এইটাকে খুব একটা ভালোভাবে নিচ্ছে না। আর ভালোভাবে নেয়ার মতো কোনো কারণ আছে বলে আমিও মনে করতেছি না। এর পেছনে মেইনলি রিজনটা হচ্ছে ইলেকশনের আগে যখন কিনা ১১ দলীয় জোট তৈরি হয় নাই, ওই সময়টাতেও কিন্তু এনসিপি যথেষ্ট পরিমাণে কথাবার্তার মাধ্যমে ট্রাভেল দিছে জামাত ইসলামকে এবং ইলেকশনের পরবর্তী সময়ে এসে আমরা দেখতে পাইছি এনসিপির বেশ কিছু নেত্রী এবং ইয়াং লিডার্সরা আ জামাতের এগেইনস্টে বেশ কিছু কথা বলেছে এবং সংসদে যখন হচ্ছে জামাতকে যুদ্ধ অপরাধীর আ হচ্ছে দল হিসেবে বা স্বাধীনতা বিরোধী দল হিসাবে হচ্ছে আ জামাতকে হচ্ছে লিস্টেড করা হইছে, তখন এনসিপি লিখিতভাবে তাদের অনাপত্তি জানাইছে। এই যে ওভারঅল দিকগুলো আছে, এই দিকগুলা বিবেচনা করতে গেলে আমার কাছে কোনোভাবেই মনে হয় না যে এনসিপি কে আরো এক্সট্রা করে ১-২ টা সিট জামাতের কাছ থেকে দিয়ে দেওয়া। জামাতের যেসব নারী সদস্যরা আছে বা জামাতের যেসব নারী রোকনরা আছে বা জামাতের যেসব নারী কর্মীরা আছে, তারা কিন্তু প্রচুর পরিমাণে আ হচ্ছে নিগ্রহের শিকার হইছে। তারা একটা সময় প্রচুর পরিমাণে আ আক্রমণের শিকার হইছে। আ আপনি যে এনসিপি কে ১ টা ২ টা সিট দিবেন, এনসিপি কে এই সিটগুলা দেয়ার পরে এনসিপি এই সিটগুলো আসলে কাদের মধ্যে ডিস্ট্রিবিউট করবে? ওই বামপন্থী কিছু নারী নেত্রী ছাড়া আমি তো আসলে এনসিপির তেমন কোনো যোগ্য নারী নেত্রী যারা কিনা সংসদে প্রপার ভোকাল রাখতে পারবে এবং সেই ভোকালটা জামাতের এগেইনস্ট এ যাবে না, এরকম আমি কাউকে দেখতে পাচ্ছি না। শুধুমাত্র একজন ছাড়া, সেটা হচ্ছে ডাক্তার মাহমুদা মিতু। বাদবাকিটা আসলে দল জামায়াতের পলিটিক্সটা জামায়াতের, জামাতই ভালো জানে যে কোথায় ছাড় দিবে আর কোথায় দিবে না। আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি তৃণমূলকে বঞ্চিত করেন বা তৃণমূলের যেই চিন্তা ভাবনা আছে, মত আছে সেইটাকে যদি আপনি গলা টিপে মেরে ফেলেন, সেই ক্ষেত্রে আপনাদের অবস্থাটা কিন্তু বিএনপির মতো হবে। বিএনপির মতো কি হবে? বিএনপি তৃণমূল অলরেডি বিএনপির সাথে বিট্রে করতেছে বা বিএনপি তৃণমূলের সাথে বিএনপি সেন্ট্রাল বিট্রে করার কারণে বিএনপি তৃণমূল ধীরে, ধীরে বিএনপির কাছ থেকে সরে যাচ্ছে। বিএনপি তৃণমূল নিয়ে একটা খুব ডিটেইল ভিডিও সামনেতে আসতে চলতেছে। সো সবাই একটু পেইজে লাইক দিয়ে YouTube এ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।